হ্যালো স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে নোটিশটা সেটা নিয়ে তোমাদের জন্য ভিডিও করতে বসে গেছি। এর আগেই আমরা বলেছিলাম যে এখানে তোমার হচ্ছে 30 তারিখে অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল আমাদের সরকার তরফ থেকে যে 30 তারিখে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কোন পরীক্ষায় কারা বসতে পারবে, কি কি আছে, ক্রাইটেরিয়া কি রয়েছে, কত পেমেন্ট করতে হবে, ফর্ম ফিল আপ কত তারিখে হবে, হ্যাঁ, সমস্ত নোটিফিকেশনটা 30 তারিখে দেওয়ার কথা ছিল। আজকে আমরা সেটা মোটামুটি পেয়েছি, তার ভিত্তিতে এই ভিডিওটা আমাদের করা। তো চলো দেখে নিই। দেখো, নোটিফিকেশনটা অলরেডি দিয়ে দিয়েছে, বলছে যে সেকেন্ড স্টেট লেভেল selection for test for the recruitment of assistant professor, assistant teacher and assistant, মানে একটা 9-10 এর এবং একটা হচ্ছে 11-12 এর জন্য যেটা বেরিয়েছে। এর সাথে সাথে আরো একটা তোমার হচ্ছে আপার প্রাইমারি। ঠিক আছে, দেখো ডেটটা দিয়ে দিয়েছে 30/5/2025। ঠিক আছে, অলরেডি মানে আজকেই 30 তারিখ, আজকেই বেরিয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে বেশ কিছু লেভেল, মানে যাদের যাদের কন্ডাক্ট হবে, যাদের জন্য পরীক্ষাটা হবে আর কি, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এর জন্য এবং 11-12 এর জন্য। আর তার সাথে সাথে এখানে দেখো বলাই আছে আপার প্রাইমারি লেভেল সেই পরীক্ষা, যেখানে এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এখানে থাকছে না, আর বাকি সব যা যা সাবজেক্ট 9-10 এবং 11-12 এ থাকছে সেটা এখানে কিন্তু থাকছে। ঠিক আছে, এই পরীক্ষাটা রয়েছে। ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো, এখানে কি বলছে যে পরীক্ষাটা কিন্তু যেটা হবে এবং অ্যাপ্লিকেশন যেটা ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু অনলাইন বেসড হবে। ঠিক আছে, আর মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে যেটা যে রুলস রয়েছে, যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী হবে। ওয়েবসাইট কোনটা? www.westbengalssc.com। এখানে গিয়ে তোমাদের সেই ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশনটা এখানে বলছে সবার জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে, করতেই হবে। আর কিছু ক্যান্ডিডেটের জন্য কিছু সিস্টেম বলেছে যেগুলো তোমাদের মানতে হবে, যেমন মেল ক্যান্ডিডেট শুড নট বি এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এনি গার্লস স্কুল, অর্থাৎ গার্লস স্কুলে নিশ্চয়ই মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আরো বেশ কিছু রুলস এখানে দিয়েছে, সেগুলো আমরা মোটামুটি দেখে নিও তোমরা। এখানে ভিডিওটা স্টপ করে আমরা ওখানে যাচ্ছি না, মেন বিষয় যেগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নিয়ে সেই বিষয়টা দেখব। আর ফর্ম ফিল আপটা তো বলেছে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে, রং হলে, ইনকমপ্লিট থাকলে, হ্যাঁ, সেটা রিজেক্টেড হবে। ঠিক আছে, আর যে পেমেন্টটা যেটা যে সময়ের মধ্যে করা দরকার সেটা অবশ্যই করতে হবে, সেটা বলছে। দেখো শিডিউল ডেট দিয়েছে, কোন ডেটে মানে পরীক্ষাটা হতে পারে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এর জন্য, বা ফর্ম ফিল আপটা হতে পারে কোন, সেইগুলো দিয়েছে 11-12 এর জন্য। ঠিক আছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কি বলছে দেখো, ওপেনিং হচ্ছে 16 জুন থেকে আর ক্লোজ হচ্ছে 14 জুলাই। ঠিক আছে, ওপেন হচ্ছে 16 জুন আর ক্লোজ হচ্ছে 14 জুলাই। ঠিক আছে, 5টা PM। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস যেটা দিতে হবে সেটা 14 জুলাই রাত 11:49 PM এর মধ্যে পেমেন্ট করতে হবে, তবেই তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা গ্রান্টেড হবে। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড সেটা অ্যাভেলেবেল এই ওয়েবসাইট থেকেই নিতে হবে, westbengalssc.com। এই ওয়েস্ট বেঙ্গল মানে ওই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো নোটিফিকেশন তো পেয়ে গেলে, মোটামুটি ভাবে জানা গেল। এরপরে কি বলছে, ফিস ফর মানে এক্সামিনেশনের জন্য ফিসটা কি থাকছে দেখো, বলছে পোস্ট নেম এখানে দিয়েছে। সেকেন্ডারি যেটা আছে 9-10 আর হায়ার সেকেন্ডারি 11-12 এর দুটো ক্ষেত্রেই ক্যান্ডিডেট যারা জেনারেল এবং ওবিসি তাদের 500, আর ST SC PH ক্যান্ডিডেট যারা আছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে তাদের 200 এবং এখানেও 200। ঠিক আছে, এটা গেল। এগুলো একটু ভালো করে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে কার কত ফিস থাকছে, কতটা কোন সময় থেকে কোন সময় অ্যাপ্লিকেশন করতে পারছে, সবকিছু কিন্তু ভালো করে দেখবে। নেক্সট কি বলছে দেখো, ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার কি বলছে 11-12 এবং 9-10 এর ক্ষেত্রে, সেটা দেখো। বলছে যে রিটেন এক্সামিনেশন হবে, কি থাকছে পরপর। এভলিউশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনটা কি থাকছে, তার সঙ্গে ওরাল থাকবে। ঠিক আছে, ওরাল যেটা পাচ্ছে, আর তারপরে হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন থাকবে একটা, সেটা। তাহলে আর এক্সট্রা যে থাকছে কোনো টিচারদের, এর সঙ্গে আর একটা জুড়ে দিয়েছে যে যারা সরকারি কোনো স্কুল বা কোনো কিছুতে
যুক্ত রয়েছে ছিল এতদিন, তাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ওই 10 নম্বর কিন্তু এক্সট্রা বাড়ানোর কথা রয়েছে। আর কোশ্চেন পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, কোশ্চেন পেপার সেট হবে ইংলিশ এবং বেঙ্গলিতে। আর এছাড়াও সংস্কৃত বা অন্যান্য সাবজেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলিতে হবে। আচ্ছা, আর কি বলছে দেখো, প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, কি প্রিপারেশন নিতে পারবে এগুলো একটু পড়ে নিও, এখানে মোটামুটি যেগুলো বলার সেগুলো দেখে নিও। তারপরে কি বলছে যে দেখো কোন পোস্টে কারা যোগ্য, কত থেকে কত বছর পর্যন্ত থাকতে পারবে সেটা বলছে। যে টিচার সেক্ষেত্রে 9, 10 সেক্ষেত্রে হচ্ছে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। ঠিক আছে, প্রত্যেকে 50% মার্কস পেতে হবে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন থেকে। ঠিক আছে, অথবা ব্যাচেলার ডিগ্রি যেটা থাকছে, বিএড তো থাকছে এর সঙ্গে, কম্পালসারি কিন্তু, হ্যাঁ বিএডটা কম্পালসারি এর সঙ্গে। অথবা কি বলছে যে 4 বছরের যেটা ডিগ্রি শুরু হয়েছে, বিএড, বিএসসি বা এই সমস্তগুলো সব মিলিয়ে মিশিয়ে আর কি, সেটা থাকলেও হবে। আর মিনিমাম এজ বলছে 21 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, এবার আপার এজ লিমিট থাকছে, রিল্যাক্সেশন কাদের থাকছে, ওই যে যাদের ক্যাটাগরি ওয়াইজ রয়েছে 3 বছর 5 বছরের যে ছাড় সেগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 8 বছরের ছাড় থাকবে। এগুলো তোমরা একটু দেখে নিও। মূল হচ্ছে যে 21 থেকে 40 এই ইয়ারের মধ্যে, মানে এই এজ থাকতে হবে। হ্যাঁ, এই এজের মধ্যে প্রত্যেকে কিন্তু বসতে পারবে। আর ওই এসটি, এসসি, ওবিসি এদেরকে যে ছাড়টা থাকে সেই রিল্যাক্সেশনটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি দেখো বলছে যে এজ হতে হবে এই যে 21 থেকে 40 এই পর্যন্ত, এটা হতে হবে হচ্ছে 1 জানুয়ারি 2025 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপরে একইভাবে পরের যে পোস্টটা দিয়েছে দেখো 11-12 এর জন্য টিচারদের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই 50% লাগবে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। আর বিএডটা ম্যান্ডেটরি থাকছে। আর 21 থেকে 40 বছর বয়স হতে হবে। আর এদিকে এসটি, এসসি, ওবিসি এদের যে ছাড়টা রয়েছে সেই ছাড়টা যথাযথভাবে 5 বছর, 3 বছর, 8 বছর, এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 8 বছরের ছাড় রয়েছে সেগুলো রয়েছে। আর এর সাথে সাথে কি বলছে, পোস্ট গ্রাজুয়েশন আর একটা যেটা হয় যে 50% মার্কস থাকবে। ঠিক আছে, ওই যে 4 বছরের যে বিষয়টা ছিল সেটা। ঠিক আছে, এনসিটির যে রেকগনাইজড ইনস্টিটিউট আছে সেখান থেকে এটা পাস করলে কিন্তু সে এই সুযোগটা পাবে। আচ্ছা, আর তোমার হচ্ছে এজ লিমিট এটাও তাই, 1-1-2025 এই হিসাবে এটা থাকছে। ঠিক আছে, মানে 1-1-2025 এর মধ্যে তাদেরকে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এখানেও ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, কোন কোন মিডিয়ামে পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এই সমস্ত মিডিয়াম রয়েছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আর রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দিয়েছে সেটা একটু দেখবে। আমাদের মেনলি আর একটু দরকার টেন্টেটিভ শিডিউল একটা দিয়েছে, দেখে নাও। ঠিক আছে, টেন্টেটিভ শিডিউল কোন কোন দিন থেকে কি কি হবে, কোন পর্যন্ত, একদম প্রথম কোর্টের নির্দেশ তো দিয়ে দিয়েছে যে এই বছরের মধ্যেই টোটালটা কমপ্লিট করতে হবে, এখানেও ঠিক তাই, সেইভাবে একটা ডেট ক্লাস শিডিউল করে দিয়েছে। ঠিক আছে, বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে 16/6/2025 এর মধ্যে শুরু হচ্ছে, 16/6/2025-এ। আর এন্ডিং হচ্ছে অ্যাপ্লিকেশন মন্ডে 14/7/2025 5টা পর্যন্ত। ঠিক আছে, টাকা তুমি পেমেন্ট করতে পারবে, লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে মন্ডে 14/7/2025 রাত 11টা পর্যন্ত সময়, মানে 11:49 PM, মানে 12টা পর্যন্ত সময়ের মধ্যে তুমি টাকাটা পেমেন্ট করতে পারবে। সেটাও কিন্তু অনলাইনে আমরা আগেই দেখে এসেছি। আর টেন্টেটিভ রিটেন ডেট দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। তার মানে ধরে নাও আজকে 30 তারিখ মে মাসের, 30শে মে, তারপরে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস তোমরা সময় পাচ্ছ। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষার চান্স রয়েছে। অতএব প্রত্যেকে কিন্তু এই 3 মাস, হ্যাঁ, ভালো করে পড়াশুনো করে পরীক্ষাটা দেওয়ার টার্গেট করতে হবে, রীতিমতো উঠে পড়ে লাগতে হবে। কারণ এখানে যে এটাই মানে যে পরীক্ষাটা সুযোগ পাচ্ছ, কেউ মানে হাতছাড়া করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, উঠে পড়ে লাগো। আর টেন্টেটিভ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, মানে রেজাল্ট যেটা প্রকাশ হবে সেটা হচ্ছে 4th
উইক মানে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে হতে পারে। আর ইন্টারভিউ হয়তো ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে নভেম্বরের থাকবে। পাবলিকেশন অফ প্যানেল পাবলিকেশন হবে 24/11/2025। ঠিক আছে, 2025-এর নভেম্বরের 24 তারিখের দিকে। টেন্টেটিভ ডেট কিন্তু এটা, বারবার বলছি। আর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন বলছে কি যে এটা 29/11/2025-এ হবে। ঠিক আছে কাউন্সিলিংটা। তো তারপরে পুরো ক্রাইটেরিয়া এভাবে কমপ্লিট করবে, এটা বলতে চাইছে সরকার তরফ থেকে। তো পরীক্ষা মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, তাই তো? সেপ্টেম্বর ফার্স্ট উইক। তো এই সময়ের মধ্যে পরীক্ষাটা রয়েছে তোমাদের। তোমরা অবশ্যই প্রত্যেকে চেষ্টা করো পরীক্ষা ভালো করে দেওয়ার। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রত্যেকে যতটা সম্ভব যেভাবে সম্ভব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। আর যারা গাইড নিতে চাইছো আমাদের ইনস্টিটিউট থেকে একটা ন্যূনতম ফিজ রাখা হচ্ছে শুধুমাত্র বেঙ্গলি স্টুডেন্টের জন্য। ঠিক আছে, বেঙ্গলি যে স্টুডেন্ট যদি কেউ ভর্তি হতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 7001739646। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। শুধুমাত্র বাংলা স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো চলো তারপরে কি বলছে আমরা এখানে দেখে নিই। বলছে সিট সংখ্যা কোনটার জন্য কি ভ্যাকান্সি রয়েছে। দেখো বাংলা যেটা আছে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট এরকম ভাবে দেওয়া আছে। আমরা বাংলাটা বলবো বাংলাটা, অন্যগুলো তোমরা একটু দেখে নেবে। আমি একটু স্ক্রল করে করে দেখে দিয়ে দেবো, তোমরা একটু স্ক্রিনশট বা কিছু একটা দিয়ে বা স্টপ করে নিয়ে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। বাংলার ক্ষেত্রে দেখো বেঙ্গলি মিডিয়াম যেটা আছে মেল ক্যান্ডিডেট মানে 2090, ফিমেল ক্যান্ডিডেট 786। ইংলিশ মিডিয়ামে কোনো সিট নেই। হিন্দি মিডিয়ামে 94 +17 রয়েছে মেল ফিমেল ধরে। নেপালিতে একটা মেল ক্যান্ডিডেট, আর তেলেগুতে একটা, উর্দুতে 30+5। এই সিট সংখ্যা কিন্তু বাংলার জন্য সীমাবদ্ধ। ঠিক আছে, টোটাল ধরে নাও যে 2800 সামথিং, 900 কাছাকাছি, 3000 ধরে নাও যে সিট সংখ্যা আছে বাংলার টোটাল মিলিয়ে। ঠিক আছে, তো সেইভাবে পড়াশোনা করতে হবে প্রত্যেককে। এছাড়া আরো অন্যান্য দেখো ইংলিশ, হিন্দি, উর্দু, সাঁওতাল, নেপালি সমস্ত যেসব পরপর দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো। ম্যাথামেটিক্সের রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, সব সিট সংখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো পরেরটা তোমরা আবার একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এখানে একটু করে দিচ্ছি, দেখে নাও যার যেটা লাগবে। আর তাছাড়া আমরা ডেসক্রিপশনে এর ড্রাইভ আপলোড করে দিয়ে তার লিঙ্ক আমরা দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সিট, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সিট সংখ্যা রয়েছে। আর ভালোভাবে পড়াশোনা শুরু করা আমার মনে হয় প্রত্যেকের বাঞ্ছনীয়। তো প্রত্যেকে পড়াশোনাটা ঠিকঠাক করে শুরু করে দাও। আর যদি কেউ আমাদের কোচিং এ ভর্তি হতে চাও, ওই যে নাম্বারটা বললাম 7001739646, এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।